সুলাইমান বাদশাহ, সুলাইমান কিন্তু খলিফা না, সুলাইমান হলো বাদশাহ। তার তখ্তে সুলাইমানের ঘটনা কইলে সারা রাত চলে যাবে, এত বিলাসবহুল। জোরে কোন কথা, ঠিক কে কথা কন না কেন? আর ওমর ফারুক বাদশাহ ছিলেন না, ওমর ফারুক হলেন খলিফা। সারা রাত ঘুরতেছে মানুষের দুঃখ কষ্ট দেখার জন্যে। তাঁবুর মধ্যে কি হয়, কাছে গিয়ে দেখে বাচ্চা কাঁদতেছে মা মা বলে, আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোদের খাবার দিব, গোস্ত সিদ্ধ হলেই তোদের খাবার দিব। এত রাত হয়ে যায়, হযরত ওমর চিন্তায় পড়ে গেল। এত রাত হয়ে গেল, গোস্ত সিদ্ধ হয় না। দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, আর যদি ওটের গোস্ত হয় বড় দূর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল, গোস্ত সিদ্ধ হয় না। ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা। এই শোনেন, এখনকার নেতা আর তখনকার নেতা, দুনিয়ার নেতা আর কোরআনের নেতা কম বেশি আছে না নাই? জোরে কেন আছে? মা মারে, তোমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে, এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। কি গোস্ত সিদ্ধ করো? মেয়েটা তাঁবুর মধ্যে থেকে বলতে, পথিক তোমার রাস্তা দিয়ে তুমি চইলা যাও, তুমি কেন লোকমা দিছা? ওমর ফারুক বলে, মা একটু কি বলা যায় না তুমি কেমন মা? বলে, আমি হলাম ওদের মা, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইছি মদিনার খলিফা হযরত ওমর খুব ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি মদিনায় ওমর ফারুকের কাছে যাব, কিন্তু বিকেল বেলায় এত মানুষের ভিড়, আমি ওমরের কাছে যাইতে পারি নাই। আমার 2টা বাচ্চা নিয়ে মদিনার মধ্যে আমি তাঁবু টাঙ্গাইছি, সকাল হলেই ওমরের কাছে যাব। কিন্তু ক্ষুধার জ্বালায় বাচ্চা 2টা যখন কান্দে, আমি চিন্তা করলাম এদের সান্ত্বনা স্বরূপ আমি ঘুমানোর আগ পর্যন্ত পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন লাগাইছি, আর বলতেছি গোস্ত সিদ্ধ হলেই খাবার দিব। হয়তো এই কথা শুনতে শুনতে ওরা 2 ভাই ঘুমায় যাবে, কিন্তু এদের পেটে এত খিদা, এরা ঘুমাতে পারতেছে না। আমার মনে হয় সকাল হওয়ার আগে আমার 2টা বাচ্চা আর দুনিয়াতে থাকবে না। সঙ্গে সঙ্গে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, যিনি নবীর সময় ছিল আইন মন্ত্রী, মারছে দৌড়, এক দৌড়ে গিয়ে বলে, আসলাম দরজা খোল। বাইতুল মালের দরজা খোলার পরে বলে, বড় বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলে, আপনি হলেন খলিফা, আমি হলাম চাকর। ওমর কয়, আসলাম রে, আমি হলাম সব চাইতে বড় চাকর, তাড়াতাড়ি আমার মাথায় বস্তা উঠায় দে। মাথায় বস্তা উঠানোর পর ওমর ফারুক খুব জোরে জোরে দৌড়াই। পিছন দিক থেকে আসলাম ডাকতে বলে, আপনি বস্তা মাথায় নিয়ে দৌড়াতে গেলে পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর ফারুক কান্দের বলে, আসলাম রে, সময় মতো যদি কাছে যাবার না পারি তাহলে জাহান্নামের আগুনে ওমরকে পড়তে হবে। এক দৌড়ে গিয়ে ডাক দিলেন, মা রুটি আর হালুয়া তৈরি করো। মা রুটি হালুয়া তৈরি করে যখন ওমরকে দেয়, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর 2টা এতিম বাচ্চাকে 2 উরাতের উপরে রেখে উঠে হালুয়া ছিঁড়ে যখন মুখে দেয়, বাচ্চা খায়, মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুকের মুখের দিকে তাকায়। ওমর ফারুক কান্দের বলে, আল্লাহ এই গুনাহগারকে তুমি মাফ করে দিও, এই অধমকে তুমি মাফ করে দিও, এই অধমকে তুমি জাহান্নামের আগুনে জ্বালায়ো না। তাঁবুর ভিতর থেকে মহিলা কান্দের বলে, কে গো তুমি? জাহান্নামের কথা তুমি কেমনে বলো? যখন আমার এতিম বাচ্চার কেউ নাই, তুমি তখন বাবার দরদ দিয়ে তাদের মুখে খাবার তুলে দাও, তুমি নিজকে অধম কেন বলতেছ? তোমার জায়গায় যদি উমরের জায়গায় আল্লাহ তোমাকে মদিনার খলিফা বানাইতো, তাহলে আল্লাহ তাআলা মদিনাকে জান্নাত ঘোষণা করতো। আইন মন্ত্রী হযরত ওমর, কি আইন তাদের মধ্যে ছিল! অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরেও তারা নবীর সেই আদর্শকে ভুলে নাই। ওসমান গনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানলে না খাই আমার ভাইকে খাবার দিতাম। আপনারা বলেন তো কথার সাথে কাজের মিল আছে না নাই? এ ধরে কোন আছে না নাই? রাসূল বললেন, এই সাহাবী, আজকের মতো তুমি বসেই নামাজ পড়ো, কারণ লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তোমার কষ্ট হবে এমন কিছু ইসলাম তোমাকে সাফায়া দেয়নি। তুমি দাঁড়াবার পারবা না, তুমি বসেই নামাজ পড়ো। সুবহানাল্লাহ কন না কেন? দাঁড়ানোর যদি শক্তি না থাকে, জোর করে দাঁড় করানো যাবে? আল্লাহ কি বলছে? কুমুরিল্লাহি কনিতি, দাঁড়াও। নামাজে যে কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ কি?
দাঁড়িয়ে নামাজ পড়া। কিন্তু আল্লাহ কিন্তু আবার বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, তোমার কষ্ট হবে, দাঁড়াতে পারতেছে না, হুন্ডা মারে অ্যাক্সিডেন্ট করছে, যাই হোক মাজা ব্যাঁকা হয়ে গেছে, এখন তুমি দাঁড়াবার পারতেছে না, বসে পড়ো। কি বসে পড়া যাবে না? আজকের মতো তুমি বসে পড়ো, কিন্তু নামাজ শেষ হলে, আসরের নামাজ শেষ হলে ওসমানের কাছে যাবা। ওসমান এমন দেওয়া দিবে তোমাকে আর না খেয়ে থাকা লাগবে না। জোরে খান সুবহানাল্লাহ। গরিব সাহাবী ওখান থেকে কাঁদতেছে, আল্লাহ রাসূল কইছে নামাজের পরে ওসমানের কাছে যাবা, ওসমান এমন দেওয়া দিবে তোমার না খেয়ে থাকা লাগবে না, কান্দো খেন। সাহাবী বলতেছে আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার নামাজ আমাকে শিক্ষা দিয়েছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যার গোলামি করবি তারই কাছে চাবি। হুজুর 3 দিন হলো না খেয়ে দুর্বল হয়ে বসা পড়েছি, দাঁড়াবার পারতেছি না, কিন্তু আমার ঈমান এখনো মজবুত আছে। দরকার হলে না খায় মরে যাবো, কিন্তু আল্লাহ ছাড়া ওসমানের বাড়ি থেমে যাবো না। কথাটা খেয়াল করছেন? নবীর কথা উইথড্র। নামাজ শেষ হলো ওসমানের বাড়িতে যাবি, আর নবীর উপর কথা মারতেছে না খায় মর্ম। কিন্তু আমার ঈমান যতক্ষণ বলবি আল্লাহ দিবার পারবি, ততক্ষণ আমি ওসমানের কাছে যাবো না। যখন দেখবো যে ঈমান বলতেছে আল্লাহর পারতেছে না রে, যে হারে ইহুদিরা বাইতুল মুকাদ্দাস নাপাক করতেছে, জুতা পায়ে ঘুরতেছে, মুসলমানকে রক্তাক্ত করতেছে, আল্লাহর পারতেছে না রে। আল্লাহ পারবি? আপনারা কোন তো ওই বাইতুল মুকাদ্দাস থেকে কে বাড়াবি? কিছুই বোঝে না। মুসলমান সময় বাকি নাই রে, ওই রক্তের ভিতর থেকে মেহেদী আলাইহিস সালাম আসবে, তারপরে আবার ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিবে। চলতো আসমানে খালি প্রত্যেক ওয়াক্তে একবার করে মাজা বাঁধে আর একবার করে পাগড়ি বাঁধে, প্রত্যেক ওয়াক্তে। ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে খালি ওঠে পাগড়ি বাঁধে মাজা। আল্লাহ এরকম করিস কবে পাঠাবেন? দেখতেছেন না কি শুরু হয়ে গেল? আল্লাহ যেদিন পাঠাবো সেদিন ওরা থাকবি না রে, ওরকে একটু সুযোগ দিছি, বরের ওসিলাই বরযাত্রী একটু খাক, বরের ওসিলাই বরযাত্রী একটু খাক, কি কন? একটু সুযোগ আছে না নাই? কিন্তু মধ্যে ঘাটার বর বলতেছে ভাই মেয়ে আমার পছন্দ লয়, আমি আর যাবো না। বরযাত্রী কয় যা ফেরত যা, তাতে কি হলো, আমরা যাবো। এখন বরক ছাড়া বরযাত্রী যায় বলতেছে ভাই তাড়াতাড়ি খাবার দেন, অত্যন্ত ক্ষুধা লাগছে ভাই। মেয়ে পক্ষ খালি বর খুঁজতেছে। রে তোরা কে? আমরা বরযাত্রী। বর ওই মধ্যে ঘাঁটাতে চলে গেছে। আপনারা বলেন তো খাওয়া না পিটন খাওয়া? মুসলমান আছে বলে দুনিয়াতে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধরা খাইতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান না থাকলে তোরকে সুপাত খাওয়া যাবি না রে। কিন্তু তোরা বুঝবার পারতেছিস না, অযথা মুসলমানকে হত্যা করতেছিস। এরা হলো তোদের রেজেকের একটা ওসিলা। সুবহানাল্লাহ কবেন না? শুরু হয়ে যায় ভাই। আমার বড় মেয়ে যখন আর মায়ের উকুন বাসে, তখন আমি দেখি উকুন বাসা, দেখ মেয়ে মানুষের উকুন বাসা দেখছেন তো, আমার বড় মেয়ে ওর মায়ের উকুন বাঁচতেছে, আমি সিয়ালে বসে থেকে দেখতেছি। কিন্তু আগে একটা মা 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 এটা ফুতালি, মা ফুতালি, আবার তাউলাত মারে। আর যখন মামা এটা ঢেলা ঢেলা, ও ঢেলা, তখন লোকেরও বললি মায়ের কানের কাছে এসে পুটুস। একদিন গোটা পৃথিবীতে মুসলমানদের ভয়ে কাফের খ্রিস্টান ইহুদিরা পাহাড়ের গর্তের মধ্যে লুকাবে। জোরে কোন কার মধ্যে লুকাবে? তখন মুসলমানরা বলে এরা গেল কোথায়? তখন বলে ওই পাহাড়ের গুহার যা। যেরকম ঢেলাক টিপি মেরা ফুটে, প্রত্যেকটা কাফের বেঈমানকে সেইভাবে ফুটুস ফুটুস করে মারা হবে। জোরে করে কথা ঠিক কথা বল না কেন? একটা শয়তানের বাচ্চা দুনিয়াতে থাকবে না। তবে আগে রক্ত, কারণ সন্তান লিভার গেলে আগে রক্ত। আগে কি সন্তান বাইরে ভাষা রক্ত পড়তেছে, মা খালি বিষামো গলত দৌড়ে দিব, এই জীবন রাখবো না। দাদি নানি নরম কাপড় ভিজা ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়ে মাথার দেয়, চুপ কর চুপ কর চুপ কর, রক্ত ধরতিছে আসতিছে, রক্ত ধরতিছে, ধৈর্য ধরে আসতেছে। তোর পায়ের তলে বেহেশত লিব,
যেটা বাইরে হবি সেটা তোর পায়ের তলে যান না। তুই মাও হবি রে, তুই মাও হবার গেলে কষ্ট স্বীকার করলে কি না? অনেক রক্ত ঝরার পরে সন্তান দুনিয়াতে আসে, আসার পরে গোসল করে যখন মায়ের বুকে দেয়, মা তখন ওই সব কষ্ট ভুলে গিয়া সন্তানকে মুখের কাছে নিয়ে চুমা খায়। দাদিয়ানি তিরস্কার করে বলে, তুই না বিষ খাবার চালি, তুই না গলার দড়ি দিবার চালি। মা তখন বলে, এত শান্তি আগে জানলে। আপনি জানেন বুখারী শরীফের হাদিস পড়েন, মা হাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বি আন ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহুম আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। একদল জান্নাতি তারা দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। বুখারী শরীফের হাদিস। আল্লাহ বলবে, এই তোরকে আমি আল্লাহ শহীদ হওয়ার কারণে জান্নাত দিলাম, আর তোরা দুনিয়াতে যাবার চাস কেন? তারা বলবে, আল্লাহ জান্নাতে কোনো মজা নাই, শহীদ হওয়ার সময় যে মজা আমরা পাইছি জান্নাতে সেই মজা নাই। আল্লাহ তুমি আবার দুনিয়াতে আমাদের পাঠায় দাও, একবার না দুইবার না, আশারা মাররাতান, কম করে হলেও 10 বার ইসরায়েলের ইহুদির হাতে শহীদ হব, কারণ শাহাদতের মধ্যে যে মজা আছে জান্নাতের মধ্যে সেই মজা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি মনে করতেছেন ফিলিস্তিন মুসলমান মরে যাচ্ছে? আজকে গোটা পৃথিবী থেকে আমাদের আওয়াজ দিতে হবে, দরকার হলে জীবন দিব, দরকার হলে জীবন দিব, কিন্তু আমরা ঈমান দিব না। আল্লাহ রাসূল যেই বলছে দরকার হলে মরে যাব, কিন্তু মনে নাই ওসমানের দরজাত যাব না। সঙ্গে সঙ্গে আল্লাহ নেই বললেন, তোমরা একটু রাস্তা করে দাও, আমি সাহাবীর কাছে যাবার চাই। নবী মেহরাব থেকে ওই দুর্বল সাহাবীর দিকে রওনা দিচ্ছে। এ ভাই, কি মনোযোগ দিয়ে শুনতেছেন না? কবরের পাথেও লিয়ে যাবেন না, কবর যাবেন না, কি লিয়ে যাবেন? একটু খেয়াল করেন, নবী যখন যাবার চাই সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহ নবীর জুব্বা টানা ধরছে। আইন মন্ত্রী, জোরেগণ কি মন্ত্রী, জুব্বা টানা ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি হুকুম দেন তাহলে আমি ওকে আপনার কাছে নিয়ে আসতেছি। আপনি কেন যাবেন? আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়, আপনাকে যাওয়া লাগবে না, আপনি হুকুম দেন, আমি ওকে আপনার কাছে নিয়ে আসতেছি। আল্লাহ রাসূল বলে, ওমর তুমি দুই চোখ দিয়ে শুধু দুর্বল সাহাবী দেখতেছো, ইয়ানজুরু বিনুরিল্লাহ, একটা বার নজর করে দেখো। সঙ্গে সঙ্গে উমর ফারুক নজর করে দেখে, থর থর করে কাঁপতে কাঁপতে মসজিদে পড়ে যায়। সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ উমর ফারুক পড়ে গেল, বেহুশ হয়ে গেল, আমরা কি করব? আল্লাহ রাসূল বললেন, তোমরা ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আল্লাহ। কিছুক্ষণ পরে উমর ফারুক যখন স্থির শক্তি ফিরে পাইল, আল্লাহ রাসূল বলে, ওমর কি দেখলা যেটা দেখার কারণে তুমি এরকম কাঁপতে কাঁপতে পড়ে গেলা? উমর ফারুক বললেন, রে রাসূলুল্লাহ আমি আনজুরু বিনুরিল্লাহ, দুই চোখ বাদ দেয়া নূরের চোখ দিয়ে তাকায় দেখি ওই দুর্বল সাহাবীর ভিতরে এমন একটা ঈমান, যেই ঈমান যদি আসমানে লটকানো হয় সূর্যের চাইতেও বেশি আলো দিবে। আস্তাইনু বিসসবরি ওয়াসসালাত ইন্নাল্লাহা মাআস সাবিরিন। যতই বিপদ আপদ মুসিবত হোক না কেন, আমাদের ধৈর্য ধরার দরকার আছে না নাই? যখন আছে না নাই, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এরপর আয়াতটা বলবো আপনাকে ওটা বসা শুরু হয়েছে কেন? হ্যাঁ, পানি পড়তেছে। আচ্ছা, এই বলেন, জিবরাইল আমি তোমার কাছে একটু জানবার চাই। ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর কি জানবেন? আল্লাহ নবী বললেন, কোন আমলের কারণে আবু বকরকে আল্লাহ সালাম দিল, এইটা কি তুমি বলতে পারো না? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমি এইটা জানি না। নবী বললেন, আমিও তো জানি না। ফেরেশতা জিবরাইল বলতেছে, আমিও জানি না, আপনিও জানেন না কোন আমলের কারণে আল্লাহ সালাম দিল। জানতে যদি চান তাহলে আপনি তদন্ত করে জেনে নেন। গভীর রাত্রে সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় আল্লাহর নবী চুপি চুপি
আবু বকরের ঘরের জানলায় ঘরের ভিতর থেকে ছোট বাচ্চার মতন ফসফসানি গ্যাঙ্গানি একটা শব্দ শুনতে পাই। নবী আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, দুনিয়াতে তুমি 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছো, তার মধ্যে 1 নম্বর হলো আবু বকর। সবাই যখন ঘুমাই ওই সময় আবু বকর এমন করে কেন কান্দে? নবী কিছুই বললেন না। নবী চলে গেলেন মসজিদে নববীতে ফজরের নামাজের পরে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, তোমরা সবাই চলে যাও, আবু বকরের সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। জোরে কার সুবহানাল্লাহ। সেই মাত্র নবী বলেছেন, তোমরা সবাই চলে যাও, আবু বকরের সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। বলা মাত্রই সাহাবীরা সবাই মসজিদ থেকে বের হয়ে যায়। এখন যদি বাংলাদেশের ইমাম বলে, তোমরা সবাই চলে যাও, মুয়াজ্জিনের সঙ্গে আমার গোপন কিছু কথা আছে, তখন মুসল্লিরা বলবে, হুজুর, আপনার গোপন কথা থাকলে আপনি আর মুয়াজ্জিন বাইরে যান। জোরে কোন কথা ঠিক কি না? আপনি আর মুয়াজ্জিন বাইরে যান, আমরা যাবার পারবো না। যেই ব্যক্তি একতে দেয় তো বিহাদাল ইমাম বলে, সেই যদি ইমানের কমান না মানে, তার একটা ওয়াক্ত নামাজ তার পিছনে আদায় হবে না। সুবহানাল্লাহ কন্যা কে? অনেক মসজিদে দেখবেন মুয়াজ্জিনও করে, ওই ব্যক্তি আবার ইমামতি করে। 2-1টা মুসল্লি এসে করে, এই মুয়াজ্জিন সাহেব, মসজিদে টাইলসের উপর ধুলে এরকম লোক দেয় ঠিক মতো ঝাড় দিতে পারো না, মাকড়াসের ভাষা এইরকম তাড়াতে মুয়াজ্জিনকে ভয়ে থর কাঁপে ঝাড় দেয়। কিছুক্ষণ পরে নামাজের সময় হলে যান, সামনে যান, মুয়াজ্জিন সাহেব যান। মুয়াজ্জিন সামনে যায়, ওই একটি দেয় তুই বিহাদাল ইমামকে, আল্লাহ করে তো নামাজক লাত্তি মারি, তোর নামাজ কোনোদিন কবুল হবে না। ইমাম রে ধমক দিয়া তার পাশে একতেদা করবি, এমন মুসল্লির নামাজ আল্লাহ কবুল করবে না। ইমাম মুয়াজ্জিন মসজিদ পরিষ্কারের জন্য না, আযান দেওয়ার জন্য, নামাজ পড়ানোর জন্য। জোরে কোন কথা ঠিক কি না? আরে বেটা, তুমি সব কাম করে নাও। নবী নিজে মসজিদ ঝাড় দিয়েছে, আপনি জানেন? নবী নিজে মসজিদ ঝাড় দিয়েছে। হযরত ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা হয়ে আল্লাহর ঘর মসজিদ নিজে ঝাড়ু দিয়েছে। কারণ দুনিয়ার কোন মানুষের ঘর না, ঘর কার? আল্লাহ। তুমি কি হছো কেশিয়া? তুমি সভাপতি হছো? মশাল্লি আছে সারা মাস, কেশিয়ার সাহেব ইমামের পিছনে নামাজ পড়ে, আর যেই মাস শেষ হয় তখন ইমামকে কেশিয়ারের পাশে ঘোরা লাগে। মাস গেল, চাচা বেতন দেবে না, দেবো বারে 2 মাস হলে বেতন পায় না। এরকম মসজিদ আছে না? যায় কথা কন না কেন? আছে না? কোন পাথেও নিয়ে কবরে যাবেন, কি আমল করে কবরে যাবেন, কিন্তু যেদিন রাত পড়িবে এই বিষয়টা সামনে নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সবাই যখন চলে গেল, আবু বকরকে নবী কাছে ডাক দিয়ে বলল, আবু বকর, এমন কি আমল করো যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমারে সালাম দেয়? যেই বলেছে এমন কি আমল করো যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমাকে সালাম দাও, বলাও সারা আবু বকর দিয়ে আল্লাহ তাআলা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। নবী চমকে গেল। আল্লাহ সালাম দেওয়ার কথা শুনে আনন্দ না করে কান্দে কেন? হুঁশ ফিরে আলে বলো, কান্দো কেন? বলে, এই অদমকে আল্লাহ কেন সালাম দিল আমি জানি না। সুবহানাল্লাহ। চেয়ারম্যান সাহেব আপনাকে সালাম দিলে আপনি চা খানার কোন চেয়ারম্যান আমাকে সালাম দেয় রে, আর এমপি দিলে তো ওর। আর 1 লোক হচ্ছে মোবাইল কেবলই ফোন করে বাজে উঠছে, ধরেছে প্রধান, আসসালামু আলাইকুম, আমাকে প্রধানমন্ত্রী সালাম দিতে। ওই কয় ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? একটা কথা শোনে না হুজুর, খালি সালাম দেখো এই দেয়। গেলাম পাগলা, এটা সব মোবাইল একটা রেকর্ড করে দিয়েছে। প্রধানমন্ত্রী মাঝে মধ্যে এরকম একটু শুভেচ্ছা দেয়, সালাম দেয় ঠিকই, কিন্তু লেয় না। কথা কন না কেন? দেয় ঠিকই, লেয় না। সালাম দেওয়া হলো সুন্নত, আর নেওয়া কি? সুন্নত আদায় করে কিন্তু ওয়াজিব। এটা একটা তামাশা। জোরে কেন? এটার নাম কি? তামাশা। তুমি সালাম দিবা কিন্তু সালাম নিবা না।
আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর বলে, রাসূলুল্লাহ, কোন আমলের কারণে আরশের আল্লাহ আমারে সালাম দেয় আমি জানি না। নবী বললেন, আমি জানি। আবু বকর বলে, হুজুর কেমনে জানলেন? বলে, সবাই যখন ঘুমাইয়াছিল তোমার ঘরের জানলার পাশে দাঁড়ায়া তোমার কান্নার শব্দ আমি শুনতে পেয়েছি। আবু বকর, বলো তো, সবাই যখন ঘুমায় যায় তুমি তখন কান্দো কেন? আবু বকর, কেন কান্দো বলো? আবু বকর বলে, রাসূলুল্লাহ, আপনি হুকুম করেছেন এশার নামাজের পরে তোমরা ঘুমায়া যাও। এশার নামাজের পরে তোমরা গাল গল্প করো না, বরং তোমরা ঘুমিয়ে যাও। হুজুর, আপনার কথা মতো এশার নামাজের পর আমি ঘুমিয়ে যাই, কিন্তু আল্লাহর কোরআন বলতেছে, অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। রাতের এমন একটা অংশ আছে যে অংশে আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজ নফল করেছে। ওগো আল্লাহর নবী, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি তেমন শান্তি পাই না, কারণ 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে ইক্তেদা করা লাগে। নিজের ইচ্ছা মতো রুকু থাকতে পারি না, নিজের ইচ্ছা মতো আমি সেজদা দিবার পারি না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি যদি মনে করেন যে আমি নিজের ইচ্ছা মতো সেজদা দেব, ওমর ফারুক বললেন, এ রাসূলুল্লাহ, আসরের নামাজের প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আলা কইলাম, কিন্তু দ্বিতীয় সেজদায় 100 বার কই, তাও আপনি সেজদা তোলেন না। এক সেজদা 3 বার, আর এক সেজদায় 100 বার, কারণ কি? আল্লাহ রাসূল বলেন, ওমর, দ্বিতীয় সেজদায় 3 বার সুবহান রাব্বিল আলা বলার পরে আমি সেজদা থেকে মাথা তুলতে চাইছিলাম, কিন্তু 2টা পবিত্র কখন যে আমার পিঠের উপর চড়ে বসলো, ওরা যতক্ষণ বসেছিল ততক্ষণ আমি সেজদা তুলতে পারি নাই। এই 2টা পবিত্র নাম হলো হাসান আর হোসাইন। এখান থেকে প্রমাণ হলো, নামাজ ফরজ যখন আদায় করবেন তখন আপনার ইচ্ছা মতো সেজদা দিবার পারবেন না, আবার ইমামের ইচ্ছা মতো ইমামও সেজদায় থাকতে পারবে না। মুসল্লিরা ব্যস্ত হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ, 1 জগ পানির মধ্যে, ওই যে 1 জগ পানি, ওই পানির মধ্যে 1 মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই চিনি যেমন পানির মধ্যে হারিয়ে যায়, আপনি শত চেষ্টা করলেও যেমন চিনিকার পানি থেকে আলাদা করতে পারবেন না। তাহাজ্জুদের নামাজে যখন কোনো বান্দা দাঁড়িয়ে যায়, ওই বান্দা আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্ব এমন ভাবে বিলীন করে দেয়, ওই বান্দার বান্দা থাকে না, ওই বান্দা হয়ে যায় আল্লাহ। হুজুর, তাহাজ্জুদের নামাজ শেষ, এখনো বেলাল ফজরের আযান দেয় নাই। ওই সময় চিন্তা করলাম, তাহাজ্জুদের নামাজও শেষ হলো, এখনো বেলাল ফজর আযান দেয় নাই। এমন সময় যদি ঘুমায় যায় তাহলে হয়তো ফজরের জামাত কাজা হবে। এই জন্যে আমি একটা মোরাকাবা, হুজুর, আমি একটু নিজের ধ্যান ভিতরে ঢুকে গেলাম। ডুব দিলে ডুবারও হবে, মুনি মুক্তা খুঁজে পাবে, পুরা হবে মনস্কাম। বাম স্তনের 2 আঙ্গুল নিচে তোমার কলব সাগরের মুকাম। ওই সাগরের মধ্যে ডুব দিয়ে দেখি হাসরের ময়দানে কে যেন বলতেছে, আজকে হাসরের ময়দানে সবাই জান্নাতে যাবে, একজন ব্যক্তি শুধু জাহান্নামী। কে যেন বলতেছে, আজকে হাসরের ময়দানে সবাই জান্নাতে যাবে, শুধু একজন ব্যক্তি জাহান্নামী। আমার এত বড় ভয়, সেই একজন ব্যক্তি যদি আবু বকর হয়। রাসূল আবু বকরের কপালে চুমা দিয়ে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে যত আল্লাহর বেশি ভয়, তার জন্য আরশের আল্লাহর সালাম হয়। এখন আপনারা বলেন, ধর্মমন্ত্রী কি ঠিক আছে? আইনমন্ত্রী, এই হযরত ওমর আইনমন্ত্রী, কেমন আইনমন্ত্রী? আর অর্থমন্ত্রী হলেন ওসমান গনি, শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। সুবহানাল্লাহ খান। আল্লাহ ওসমানকে ডাক দেয়, বলে, ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, আর তোমার এই ভাই 3 দিন হলে না খেয়ে আস। মনে আছে না? ভুলে গেছেন? না খেয়ে থাকার কারণে দাঁড়াবার পারতেছে না, দাঁড়াইলে মাথা ঘুরে পড়ে যায়। আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে। নবী কিন্তু বলে নাই এত সম্পদের মালিক হইছ, এ কথা কইছে না। কি বলছে? তাহলে এখন আপনারা বলেন তো, আপনাকে যেগুলো সম্পদ আছে এগুলোর মালিককে?
সবাই বলতেছে না, সবাই এটা বলতে কষ্ট লাগে না? আমি কামাই করে পকেটে থুসি। জোরে বলেন, সমস্ত সম্পদের মালিক কে? আল্লাহ কোরআনে বলেছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মসজিদের দানের কৌটা যখন তোমার সামনে যায়, তোমার পকেটে 500 টাকার লোট, 200 টাকার লোট, 100 টাকার লোট, 3টা লোট আছে, দানের বাক্স গেছে, ওই খেয়াল করে দেখে 10 টাকা নাই। যেরকম কয় টাকা নাই? এমন জোরে ঠেলা মারছে, 2 জন পার হয়ে বাক্স গেছে। ওরা 2 জন বলতেছে, যাক আলহামদুলিল্লাহ তোর হাতত বল আছে। কিন্তু আর কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ এর পকেটে 500, 200, 100 টাকা লোট থাকার পরেও তোমার ঘরের দান বাক্স ঠেলা মারলো, এর কান্দত আমরা থাকবো না। ই পুরিয়া শয়তান, ই ফাওয়াইলুল মুসাল্লিন, ই মুসল্লি নয়, ওই মুসল্লি নামে ঠাট্টাকারী, পকেটে টাকা থাইকা তোমার দান বাক্স যারা ঠেলা মারে, এরা আর যাই হোক, এরা প্রকৃত মুসলমান নয়। আজকে মুখের সামনে যখন ব্যাগ গেল, টাকা থাকার পরও ব্যাগ যারা ঠেলা মারছেন, আপনারা হয়তো ভাবতেছেন আবার টাকা তুলবেন না, সুযোগ একবারে যায়। যখন কথা ঠিক না, বললেন কি ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদের মালিক বানাইছে, ওসমান মালিক বানাইছে, সম্পদ কি কার? আল্লাহ। সেখান থেকে তোমার গরিব ভাইকে কিছু দাও, তোমার গরিব ভাইরে কিছু দান করো। সে 3 দিন হলে না খেয়ে আছে। ওসমান চোখের পানি বের করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ভাইটা 3 দিন হলে না খেয়ে আছে, এইটা যদি আমি আগে যে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছাইয়া দিতাম। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? আপনার বলেন তো, ওসমান গনি এই কথার সাথে কি কামের মিল আছে? কারণ লিমা তাকুলু মালা তাফালু, আমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, এইটা যদি আগে জানতাম, নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছাই দিতাম। এই যে ছেলেটা ভাষণ দিল, মাহফিল করতেছে, নাম কি? আশিকুর। আমাকে বলতেছে, হুজুর জান্নাতুল বাকির মধ্যে ঢুকতি, জান্নাতুল বাকি মানে ওদের রাসূলের রওজা পার হয়ে জান্নাতুল বাকির মধ্যে ঢুকতি, আমার দেহ থরথর করে কাঁপা শুরু করলো। আমি বললাম, তোমার যে কাঁপ, সেই কাঁপের ওয়াজ করছি আজ থেকে আমি বহু বছর আগে। ওসমান গনির কবর জান্নাতুল বাকিতে ঢুকতেই প্রথম যে কবরটা বাজবে, সেটাই ওসমান গনির কবর। ভাইরে, না যাওয়া পর্যন্ত সুবহানাল্লাহ জোরে আসবি না তো? বিশ্বাস হচ্ছে না? কথা বিশ্বাস হচ্ছে না? ওই কবরের পাশে দাঁড়ান, আপনার গোটা দেহ থরথর করে কাঁপবে। কারণ কবরের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার নিজের ডিগ্রি দান করছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর ডিগ্রি আল্লাহ দান করছে। আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হচ্ছি ধনী আর সব ফকির। এরপর আল্লাহ বলেছেন, ইল্লা ওসমানু গানিয়ুন। জোরে বলো সুবহানাল্লাহ। শুধু আমি আল্লাহ একলাই ধনী না, আর একটা ধনী আছে। ধনী আছে একটা আল্লাহ আরশে, আর একটা ধনী আছে জমিনে। জোরে বলো সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ধনী আমরা মানি, কিন্তু ওসমান গনি ধনী, এইটা কেমনে হলো একটু জানতে চাই। রাসূল বললেন, তাহলে শোনো, আমি নবী একদিন বসে আছি মসজিদে নববীর ভিতরে, এমন সময় একজন সাহাবী এসে আমার কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারেন তাহলে আল্লাহর হস্তে একটু সাহায্য করেন। সঙ্গে সঙ্গে নবী এইভাবে জুব্বা তুললেন, তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধা বসে আছে। পেটে কি বাঁধিছে? আমাকে নবী কিন্তু ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধে। তারপরে আমরা কিন্তু বলি সাইয়েদেনা। সাইয়েদেনা মানে কি? এই এখনই দর্শে পড়লেন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে হলো আমাদের নেতা। দরুদের মধ্যে আপনি নবীকে নেতা বলবেন, আর বাস্তবে অন্য একজন নেতার পিছনে চামচাগিরি করবেন। আপনি যতই দরুদ পড়েন, আল্লাহর দরবারে কবুল হবে না।
এই জন্য স্লোগান দেব, আমার নেতা তোমার নেতা। আল্লাহ দেখেন তো কারা কারা বলতেছেন, আল্লাহ দেখেন তো। আল্লাহ আপনি জানেন একটা স্লোগানের কারণে কবরের মধ্যে যখন প্রশ্ন করবে ওমান নবীকা, তোমার নবীকে, নবী তখন বলবে শুভ গোসার মাহফিলে আমাকে যারা বিশ্ব নেতার আসন দিয়েছে আমি তাদেরকে উম্মত হিসেবে গ্রহণ করে নিলাম। এ দুনিয়ার মেম্বার চেয়ারম্যান জবান খুলে দেওয়া লাগবে, হুজুরের সামনে কিছু লোক আছে মর্দে মুজাহিদ, তুই মুয়া নেতা না রে, যেই নেতা লাইলাতুল মিরাজে জান্নাত দেখবার গেছে। আর ফেরেশতা জিবরাইল বলতেছে হুজুর আপনি যদি বাইরে না হন আল্লাহ আপনাকে বাইর করে দিবে না। নবী এই যে কথা একবার কইছিস খবরদার আর কইস না। জিবরাইল কয় হুজুর আমি ভালো কথা বললাম, দুনিয়া হলো কষ্টের জায়গা, যেই দুনিয়াতে আপনার চাচা মরে গেছে, আপনার খাতিদা মারা গেছে, তাইফের ময়দানে পাথর খাচ্ছেন, সেই দুনিয়াতে না যে আপনি জান্নাতে থাকেন, আর যদি বাইর না হন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ রাসূল বলে জিবরাইল আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি জান্নাতে ঢুকতামই না। আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি, আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাতে, আমার জন্য না, আমার উম্মতের জন্য কেমন জান্নাত বানাইছে এই জান্নাত দেখার জন্য ঢুকছি। আমি যেন বলতে পারি তোমাদের জন্য আল্লাহ এইভাবে সুন্দর করে জান্নাত বানাইছে, আমি সেই দিন জান্নাতে ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতে হবে। আর হামাকের গুলা ভোট পায় সংসদে গেলি আর হামাকের কথা মনে থাকে না, কথা কন না গে সেলার পাশে ঘরে না। স্লোগানটা একটু সাইজ মতো দিবেন, এক স্লোগানে যেন বিশ্বনবী আমাদের কবরে উম্মত হিসেবে গ্রহণ করে নেয়। দিতে পারবেন? গলা সাইজ দিয়ে আমার নেতা তোমার নেতা বিশ্বনবীর চরিত্র, এরা তো শিখা দিছে গতবার। ফুলের মতো তো এই এলের স্যামসা কয় না আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, তো ধরে কোন কথা ঠিক না। এটা কেন ফুলের চাইতে একটা স্লোগান দেন, সবাই দেন বিশ্ব নবীর চরিত্র লিল্লাহে তাকবীর। একটু মনোযোগ দিয়ে শোনেন, ওসমান গনির সম্পর্কে বলা হচ্ছে আল্লাহ রাসূল বলতেছেন আমি যখন এভাবে জুব্বা তুললাম ওই সাহাবী দেখার পরে বলি রাসূলুল্লাহ আমার পরিবার না খেয়ে আছে, আমিও না খেয়ে আছি, কিন্তু পেটে পাথর বান্ধার মতন খিদা লাগে নাই। হুজুর আমার চাইতো আপনি বেশি ক্ষুধার্ত। এই বলে যখন সাহাবী যাবার চাই রাসূল ডাক দিলেন আয় আয়। হুজুর ডাকে কি করবেন, ক্ষুধার পেটে এলা সান্ত্বনা কুলে বিটাই। আল্লাহ রাসূল বললেন আয়, কাছে বসায় বললেন আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ কোরআনে বলেছে সাইলকারীকে ফিরে দেওয়া যায় না। হুজুর আপনি দিবেন কেমনে, আপনি তো ক্ষুধার জ্বালা পেটে পাথর বান্ধা আছেন। রাসূল কয় আমি দিবার পারি না বলে কেউ নাই। আলী সঙ্গে সঙ্গে দৌড়াইছে লব্বাইকা রাসূলুল্লাহ, তোমার এই ভাই 3 দিন হলে না খেয়ে আছে, এর বাড়িতে খাবার নাই। আলী বলতেছে আমি তো 4 দিন হলে খাইনি। তো হামাক ডাকা লাভ কি? বলে তোমাক ডাকার কারণ হলো আমি লিখতে পারি না, তুমি লিখতে পারো। সুবহানাল্লাহ। তাই বলে মনে করেন না আমাদের নবী মূর্খ নবী, তা কিন্তু মনে করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন ইন্নী বুইসতু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। বাংলাদেশের কোন একটা বক্তা বলেছিল আমাদের নবী মূর্খ ছিল, কিন্তু আমাদের নবী মূর্খ না। আমাদের নবী বলেছেন আল্লাহ আমাকে ওস্তাদ করে দুনিয়াতে প্রেরণ করেছে। ইন্নী বুইসতু মুআল্লিমান, আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। জোরে গান সুবহানাল্লাহ। কি লিখবো? হযরত আলী বললেন কি লিখবো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন লেখো ওসমান, উপরে নাম লেখো ওসমান। তোমার কাছে এই লোকটা যাওয়া মাত্র তুমি তাকে 2000 টাকা দিয়া দিবে। অর্থমন্ত্রী, জোরে গান কি মন্ত্রী? নিচে আমার নাম লেখো, নিচে আমার নাম লেখো। প্রেরিত কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গরিব কয় হুজুর 2 টাকা হলে আমার যথেষ্ট, এই 2000 আমি কি করব? আল্লাহ রাসূল কয় অল্প দান করার কাছে আমি পাঠাচ্ছি না। তো ওসমান গনির কাছে চিঠি নিয়ে গরিব সাহাবী হাজির।
যাইয়া দেখে ওসমান গনি আর কেশিয়ার দুইজনের মধ্যে ঝগড়া লাগছে, ঝগড়া। কিছুক্ষণ পরে বলতেছে, এই বেটা 4 আনার হিসাব দে, সারাদিন কি হিসাব করিস, 4 আনার মিল কেন পড়তেছে না? কেশিয়ার খেলে সমানে পাতা উল্টায়, কিন্তু 4 আনার হিসাব পায় না। গরিব মনে মনে কয় চিঠির মধ্যে 2000 টাকা লেখা আছে, আর বেটা 4 আনার জন্য কেশিয়ারকে ধরছে। দিবি না? দিবে? চলে গেছে নবীর কাছে, গিয়া বলতেছে, রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমারে পাঠাইছেন যে 4 আনার জন্য কেশিয়ারকে ছাড়ে না। রাসূল বলে, তুমি কি চিঠি দিছো? কই দেওয়ার তো আমি পরিবেশ পাইলাম না। আল্লাহ রাসূল বললেন, আবার যাও, আবার যাও। নবীর কথা মতো গরিব সাহাবী আবার গিয়েছেন ওসমানের কাছে, গিয়া দেখে কেশিয়ারের কপাল ঘাম টপ টপ করে পড়তেছে, কেশিয়ারের কপাল ঘাম টপ টপ করে পড়তেছে। আর ওসমান গনি কিছুক্ষণ পরে বলতেছে, বেটা 4 আনার হিসাব দে, হিসাব না দিলে তোর ছুটি নাই। গরিব কয়, আল্লাহ 1-8 ঘন্টা হলে যেই বেটা 4 আনার হিসাব ছাড়ে না, উনি কোনোদিন 2000 টাকা দান করবে না। আপনারা বলেন তো, এই 4 আনার হিসাব কেন ওসমান ছাড়তেছে না? একটাই মাত্র কারণ হলো, আল্লাহ যাকে সম্পদ দিয়েছে তাকে হিসাব করা লাগবে, পাই টু পাই হিসাব করে 2.5 টাকা তাকে যাকাত দেওয়া লাগবে। যেরকম ঠিক কি না? যদি মনে করেন 8 আনা 4 আনা এগুলো হিসেবে দরকার নাই, তোর যাকাত হবি না। শতকরা কয় টাকা? আরো পরে কম। তাহলে তার মধ্যে 100-র মধ্যে 4 আনার দাম আছে না নাই? যেমন রাশেদ খান মিনন বলেছে, বর্তমান সরকার, কে যেন একজন নেতা বলেছিল, এরকে ভোট নাই, কিছু নাই, এরকম সাথে লেখলো ঐক্য জোট করে এমপি মন্ত্রী, এগুলো না লেওয়াই ভালো। রাশেদ খান মিনন বলতেছে বর্তমান সরকারকে, সরকার সাহেব 1 টাকার মধ্যে মনে করেন আপনারা 90 পয়সা, 10 পয়সার দাম নাই, 10 পয়সার দাম নাই, 90 পয়সা 1 টাকা করে গেলে 10 পয়সার দরকার আছে। আমি সেই দিন বুঝলাম এরাও হিসাব শিখিছে, তোর কোন কথা ঠিক কিনা। কিন্তু যাকাত দেওয়ার ব্যাপারে, জাকাত দেওয়ার ব্যাপারে কোন হিসাব আছে বাংলাদেশে? মন চাইলো দিয়া দিলাম, আর জাকাত দিতে হবে গরিবের বাড়ির যাইয়া। এটাই হলো ইসলামের নিয়ম। গরিব কোনোদিন ধনীর বাড়িতে আসলে জাকাত হবে না। আমার কথা কি বুঝতে পারলেন? জাকাত গরিবের বাড়িতে যাইয়া দেওয়া লাগবে, গরিব কোনোদিন ধনীর বাড়িতে আসবে না। আর আজকে ধনীর বাড়িতে আইসা গরিব জাকাত চাই। প্রথম দিন আসছে, কয় আজ না 21 তারিখ দিব, 21শে রমজান, 21শে রমজান যায় আসে থাকতো, 21শে রমজান। পরে 21শে রমজান সাংবাদিক কয়, এই ক্যামেরা নিয়ে আসিস। সাংবাদিক এসে ক্যামেরা রেডি করে রাখছে, জাকাতের লাইন হচ্ছে, বিশাল লাইন। দেখতেছেন না ভাই, ফেসবুকে দেখতেছেন না, আমি কি এমনি বলতেছেন, বিশাল লাইন। তখন ওই শাড়ি দিচ্ছে, শাড়ি দিতে একজন আমাকে একটা দেন, তাইকে মারছে চর। দেখেননি আপনারা? দেখেননি? এই শালা আবার নেতা, বাংলাদেশের এক নেতা, এই শালা জাকাতের নাম করে গরিব অসহায়ের গায়ে তুমি হাত তুলেছ, তোমার এই হাত জাহান্নামে চলে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এগুলা জাকাত না, এগুলোর নাম হলো ফ্যাশন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনির এই অবস্থা দেখে গরিব সাহাবী মনে মনে চিন্তা করে, আবার যদি নবীর কাছে যাই, নবী আবার পাঠায় দিবে, দরকার নাই। কারণ না খায়া বসে থাকা যায়, না খায়া ঘোরা। আপনারা কি মনে করছেন না খায় ঘোরা যাবে? আমি দেখছি এক ফকির 1 দরজা ভিক্ষা করে 2 দরজা বাদ দিয়ে আর 1 দরজা যায়। আমি কইলাম, কে রে ভাই, মাঝখানে 2 বাড়ির দরজা বাদ দিলা কেন? আমার কয়, হুজুর আপনি তাহলে ভিক্ষা করেন। আমি বললাম, ভিক্ষা করা লাগবে কেন? বলে, হুজুর ভিক্ষার তো নামেননি, বুঝবেন না। এর আগে 2 বাড়ির দরজা কমপক্ষে 10 দিন ভিক্ষা চাচ্ছি, প্রত্যেক বাড়ি বলছে মাফ করো। তো যারা ফকিরের কাছে মাপ চায়, আপনি কি মনে করেন আমার সময়ের দাম নাই? আমি আল্লাহর রাস্তায় 2 বাড়ি তালাক দিছি, তালাক, 3 তালাক। যা তোর খেয়ে দরজা, আমি ফকির আর দাঁড়াবো না। চিন্তা করে দেখেন, ফকিরের যদি আপনি মাপ চান, তাহলে আপনি হলেন ফকিরের চাইতে বড় ফকির। একটু মনোযোগ দেন। গরিব সাহাবী চিঠি পকেটের মধ্যে নিয়ে যখন গোপন রাস্তা দিয়ে পালাবার চায়, এমন সময় দেখে রাস্তার মাথায় শিক্ষামন্ত্রী দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। কে দাঁড়ায় আছে? শিক্ষামন্ত্রী হযরত আলী। কে ভাই, মাত্র 2 টাকা দে, চিঠি লেখার জন্য ভিক্ষা লয়।
তোকে যে চিঠি লিখে দিলাম তার বিনিময়ে 2টা টাকা দে ভাই, আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, ওদের জন্য কিছু খাবার নিবার চাই, 2টা টাকা দে রে ভাই। গরিব বলতেছে, আলী ভাই আপনি কেমন শিক্ষামন্ত্রী, যদি টাকা 2000 পাইতাম তাহলে অবশ্যই আমার কাছে একটা ব্যাগ থাকতো। এই দেখেন চিঠি। আলী জিব্বাত কামড় দেখায়, চিঠি কেন দেশনি? দিবার গেছিলাম 2বার, প্রত্যেকবারই দেখি 4 আনার জন্য কেশিয়ারকে ধরছে, যে বেটা 4 আনার জন্য কেশিয়ারকে ছাড় দেয় না, এই কোনোদিন 2000 টাকা আমাকে দান করবে না। আলী বলতে, পাগল রে, তুই নবীর সাহাবী হয়ে তুই কেন বুঝলি না? নবী যেইগুলো কাম করে নিজের ইচ্ছাই করে না, নবী সব কাম করে আমার আল্লাহর ইচ্ছা। নবী যেইগুলো কাজ করে কার ইচ্ছায়? যা যা। খালি শিক্ষামন্ত্রী না, হযরত আলী কিন্তু আবার শক্তির দিক দিয়ে কয় নম্বর? যা। হযরত আলীর ভয়ে গরিব সাহেব ওসমান গনির দরবারে গেছে, গিয়া দেখে কেশিয়ার আর ওসমান গনি 2 জন গলা ধরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। তার মানে 4 আনার হিসাব মিলে গেছে। সুবহানাল্লাহ। গরিব সাহাবী সালাম দিয়া ওই চিঠিখানা ওসমান গনির হাতে দেয়। ওসমান গনি চিঠি নিয়ে 1 নজর পড়ার পরে চিঠিতে একটা চুমা দিয়ে বলে, ভাই যান এই চিঠি কে পাঠাইছে? গরিব সাহাবী বলতেছে, আপনি কি মূর্খ নাকি? গরিবের রাগ কম না বেশি? আপনি কি মূর্খ নাকি? আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুমু দিয়ে বলতেছে, ভাই যান এই চিঠি কে পাঠাইছে? গরিব মনে মনে কয়, এ তো 4 আনার জন্য কেশারও ছাড়ে না, 2000 টাকা দেখে মনে হয় মাথা খারাপ হচ্ছে। রাগ করে বলতেছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। ওসমান গনির সঙ্গে সঙ্গে চিঠিতে একটা চুমু দিয়ে বলে, ভাই যান এই চিঠি কে পাঠাইছে? গরিব কয়, রে ওসমান, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। ভালো করে নিচে পড়ে দেখো। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুমু দিয়ে বলে, ভাই যান এই চিঠি কে পাঠাইছে? গরিব বলে, তোর টাকার আমার দরকার নাই। রাগ করে আল্লাহর নবীর দরবারে, নবী গো আপনি দিবার পারবেন না, ঠিক আছে, 2বার গেলাম 4 আনার জন্য কেশিয়ারকে ছাড়ে না, আলীর ভয়ে গেলাম, চিঠি দিলাম, চিঠি পড়ার পরে আমাকে বলে কে পাঠাইছে? আমি আপনার নাম বললাম। আবার বলে কে পাঠাইছে? আমি আপনার নাম বললাম। আবার বলে কে পাঠাইছে? আমি আপনার নাম বললাম। 3বার নাম শোনার পরেও আবার যখন শুনতে চাই আমি আর বলি নাই, রাগ করে আপনাকে নালিশ জানাই। নবী কান্দের বলে, আল্লাহ আমার ওসমানকে সম্পদের পাগল হলো, আমার ওসমানকে অর্থমন্ত্রী দেওয়া হয়েছে তোমার পক্ষ থেকে, আর সেই ওসমানকে সম্পদের পাগল হলো নাকি? এই কথা বলার সঙ্গে সঙ্গে তাকায় দেখে ওসমান গনি 1 বস্তা টাকা নিয়ে নবীর দরজা। নবী বলে, ওসমান তোমার এই ভাইকে 2000 টাকা দান করার জন্য চিঠি দিয়েছিলাম, কিন্তু 2000 টাকার বদলে 1 বস্তা কেন? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইকে 2000 টাকা দান করার নিয়ত করেছি, আর মনে মনে নিয়ত করেছি যতবার আপনার পবিত্র নাম বলবে আমি ততবার 2000 করে বাড়ায়া দিব। হুজুর আপনাকে আমার এতই ভালো লাগে ইয়া রাসূলুল্লাহ। পরপর 3বার আপনার নাম বলেছে, প্রত্যেকবার বলার কারণে 2000 করে 6000, আর সিটির কারণে 2000, এই 8000 টাকার বস্তা এনেছি, আপনার পবিত্র হাত দিয়া আমার গরিব ভাইকে আপনি দিয়ে দেন। গরিব সাহাবীও কান্দে, আল্লাহর নবীও কান্দে। নবী কান্দের বলে, আল্লাহ আমি ওসমানকে কি দিব? আমার দেওয়ার মতন কিছুই নাই। আল্লাহ বলে, হাবিব রে শুধু অর্থমন্ত্রী না, আজ থেকে আমার গানি ডিগ্রি ওসমানকে দান করে দিলাম। এখন থেকে শুধু ওসমান না, নাম হবে ওসমান গনি। সে ওসমান বলতেছে, আমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, এটা যদি আমি আগে জানতাম
তাহলে নিজে না খাই আমার ভাইয়ের বাড়িতে খাবার পাঠাইতাম। আপনারা বলেন তো কথার সাথে আমলের মিল আছে না নাই? আমাদের বর্তমান বাংলাদেশের অর্থমন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রী, বর্তমান ধর্মমন্ত্রী, বর্তমান আইনমন্ত্রী আর নবীর সময়ের মন্ত্রীগুলোর মধ্যে মনে হয় তফাৎ নাই? আচ্ছা, এই আইনমন্ত্রী কিন্তু এক সময় অর্ধ পৃথিবীর খলিফা হয়েছিল, ঠিক কিনা কোন? গভীর রাত্রে ঘুরতেছে মদিনায়। অর্ধ পৃথিবী মানে কি বুঝতেছেন? আমার আগে আমার ভাগ্নে আপনাদের গ্রামের ছেলে বলল দাউদ নবী ছিল অর্ধ পৃথিবীর খলিফা। দাউদ নবী অর্ধ পৃথিবীর খলিফা ছিল না, বাদশাহ ছিল। জোরে কোন ঠিক কিনা? বাদশাহ, বাদশাহ। আর উমর ফারুক ছিল খলিফা। খলিফার বাদশার মধ্যে তফাৎ আছে না নাই? সুলাইমান বাদশাহ, সুলাইমান কিন্তু খলিফা না, সুলাইমান হলো বাদশাহ। তার তখ্তে সুলাইমানের ঘটনা কইলে সারা রাত চলে যাবে, এত বিলাসবহুল। জোরে কোন কথা ঠিক কে কথা কন না কেন? আর উমর ফারুক বাদশাহ ছিলেন না, উমর ফারুক হলেন খলিফা। সারা রাত ঘুরতেছে মানুষের দুঃখ কষ্ট দেখার জন্যে। তাঁবুর মধ্যে কি হয়? কাছে গিয়ে দেখে বাচ্চা কাঁদতেছে মা মা বলে, আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোদের খাবার দিব, গোস্ত সিদ্ধ হলেই তোদের খাবার দিব। এত রাত হয়ে যায়, হযরত ওমর চিন্তায় পড়ে গেল। এত রাত হয়ে গেল, গোস্ত সিদ্ধ হয় না। দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, আর যদি ওটের গোস্ত হয় বড় দূর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল, গোস্ত সিদ্ধ হয় না। ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা। এই শোনেন, এখনকার নেতা আর তখনকার নেতা, দুনিয়ার নেতা আর কোরআনের নেতা কম বেশি আছে না নাই? জোরে কোন আছে? মা মারে, তোমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে, এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। কি গোস্ত সিদ্ধ করো? মেয়েটা তাঁবুর মধ্যে থেকে বলতে, পথিক তোমার রাস্তা দিয়ে তুমি চইলা যাও, তুমি কেন লোকমা দিছা? ওমর ফারুক বলে, মা একটু কি বলা যায় না তুমি কেমন মা? বলে, আমি হলাম ওদের মা, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইছি মদিনার খলিফা হযরত ওমর খুব ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি মদিনায় ওমর ফারুকের কাছে যাব, কিন্তু বিকেল বেলায় এত মানুষের ভিড়, আমি ওমরের কাছে যাইতে পারি নাই। আমার 2টা বাচ্চা নিয়ে মদিনার মধ্যে আমি তাঁবু টাঙ্গাইছি, সকাল হলেই ওমরের কাছে যাব। কিন্তু ক্ষুধার জ্বালায় বাচ্চা 2টা যখন কান্দে, আমি চিন্তা করলাম এদের সান্ত্বনা স্বরূপ আমি ঘুমানোর আগ পর্যন্ত পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন লাগাইছি, আর বলতেছি গোস্ত সিদ্ধ হলেই খাবার দিব। হয়তো এই কথা শুনতে শুনতে ওরা 2 ভাই ঘুমায় যাবে, কিন্তু এদের পেটে এত খিদা, এরা ঘুমাতে পারতেছে না। আমার মনে হয় সকাল হওয়ার আগে আমার 2টা বাচ্চা আর দুনিয়াতে থাকবে না। সঙ্গে সঙ্গে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, যিনি নবীর সময় ছিল আইনমন্ত্রী, মারছে দৌড়। এক দৌড়ে গিয়ে বলে, আসলাম দরজা খোল। বাইতুল মালের দরজা খোলার পরে বলে, বড় বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলে, আপনি হলেন খলিফা, আমি হলাম চাকর। ওমর কয়, আসলাম রে, আমি হলাম সব চাইতে বড় চাকর, তাড়াতাড়ি আমার মাথায় বস্তা উঠায় দে। মাথায় বস্তা উঠানোর পর ওমর ফারুক খুব জোরে জোরে দৌড়াই। পিছন দিক থেকে আসলাম ডাকতে বলে, আপনি বস্তা মাথায় নিয়ে দৌড়াতে গেলে পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর ফারুক কান্দের বলে, আসলাম রে, সময় মতো যদি কাছে যাবার না পারি তাহলে জাহান্নামের আগুনে ওমরকে পড়তে হবে। এক দৌড়ে গিয়ে ডাক দিলেন, মা রুটি আর হালুয়া তৈরি করো। মা রুটি হালুয়া তৈরি করে যখন ওমরকে দেয়, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর 2টা এতিম বাচ্চাকে 2 উরাতের উপরে রেখে উঠে হালুয়া ছিঁড়ে যখন মুখে দেয়, বাচ্চা খায়, মুচকি মুচকি হাসে। ওমর ফারুকের মুখের দিকে তাকায়। ওমর ফারুক কান্দের বলে, আল্লাহ এই গুনাহগারকে তুমি মাফ করে দিও, এই অধমকে তুমি মাফ করে দিও, এই অধমকে তুমি জাহান্নামের আগুনে জ্বালায়ো না। তাঁবুর ভিতর থেকে মহিলা কান্দের বলে, কে গো তুমি? জাহান্নামের কথা তুমি কেমনে বলো? যখন আমার এতিম বাচ্চার কেউ নাই, তুমি তখন বাবার দরদ দিয়ে তাদের মুখে খাবার তুলে দাও।
তুমি নিজকে অধম কেন বলতেছ? তোমার জায়গায় যদি উমরের জায়গায় আল্লাহ তোমাকে মদিনার খলিফা বানাইতো, তাহলে আল্লাহ তাআলা মদিনাকে জান্নাত ঘোষণা করতো। আইন মন্ত্রী হযরত ওমর, কি আইন তাদের মধ্যে ছিল! অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরেও তারা নবীর সেই আদর্শকে ভুলে নাই। ওসমান গনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানলে না খাই আমার ভাইকে খাবার দিতাম। আপনারা বলেন তো কথার সাথে কাজের মিল আছে না নাই? এ ধরে কোন আছে না নাই? রাসূল বললেন, এই সাহাবী, আজকের মতো তুমি বসেই নামাজ পড়ো, কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তোমার কষ্ট হবে এমন কিছু ইসলাম তোমাকে সাফায়া দেয়নি। তুমি দাঁড়াবার পারবা না, তুমি বসেই নামাজ পড়ো। সুবহানাল্লাহ কন না কেন? দাঁড়ানোর যদি শক্তি না থাকে জোর করে দাঁড় করানো যাবে? আল্লাহ কি বলছে? কুমুরিল্লাহি অনিতি, দাঁড়াও। নামাজে যে কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ কি? দাঁড়িয়ে নামাজ পড়া। কিন্তু আল্লাহ কিন্তু আবার বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তোমার কষ্ট হবে, দাঁড়াতে পারতেছে না, হুন্ডা মারে অ্যাক্সিডেন্ট করছে, যাই হোক মাজা ব্যাকা হয়ে গেছে, এখন তুমি দাঁড়াবার পারতেছে না, বসে পড়ো। কি বসে পড়া যাবে না? আজকের মতো তুমি বসে পড়ো, কিন্তু নামাজ শেষ হলে, আসরের নামাজ শেষ হলে ওসমানের কাছে যাবা। ওসমান এমন দেওয়া দিবে তোমাকে আর না খেয়ে থাকা লাগবে না। জোরে খান সুবহানাল্লাহ। গরিব সাহাবী ওখান থেকে কাঁদতেছে। আল্লাহ রাসূল কইছে নামাজের পরে ওসমানের কাছে যাবা, ওসমান এমন দেওয়া দিবে তোমার না খেয়ে থাকা লাগবে না, কান্দো খেন। সাহাবী বলতেছে আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার নামাজ আমাকে শিক্ষা দিয়েছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, যার গোলামি করবি তারই কাছে চাবি। হুজুর 3 দিন হলো না খেয়ে দুর্বল হয়ে বসা পড়েছি, দাঁড়াবার পারতেছি না, কিন্তু আমার ঈমান এখনো মজবুত আছে। দরকার হলে না খায় মরে যাবো, কিন্তু আল্লাহ ছাড়া ওসমানের বাড়ি থেমে যাবো না। কথাটা খেয়াল করছেন? নবীর কথা উইথড্র। নামাজ শেষ হলো ওসমানের বাড়িতে যাবি, আর নবীর উপর কথা মারতেছে না খায় মর্ম। কিন্তু আমার ইমান যতক্ষণ বলবি আল্লাহ দিবার পারবি, ততক্ষণ আমি ওসমানের কাছে যাবো না। যখন দেখবো যে ইমান বলতেছে আল্লাহর পারতেছে না রে, যে হারে ইহুদিরা বাইতুল মুকাদ্দাস নাপাক করতেছে, জুতা পায়ে ঘুরতেছে, মুসলমানকে রক্তাক্ত করতেছে, আল্লাহর পারতেছে না রে। আল্লাহ পারবি? পারবি? আপনারা কোন তো ওই বাইতুল মুকাদ্দাস থেকে কে বাড়াবি? কিছুই বোঝে না। মুসলমান সময় বাকি নাই রে, ওই রক্তের ভিতর থেকে মেহেদী আলাইহিস সালাম আসবে, তারপরে আবার ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিবে। চলতো আসমানে খালি প্রত্যেক ওয়াক্তে একবার করে মাজা বাঁধে আর একবার করে পাগড়ি বাঁধে, প্রত্যেক ওয়াক্তে। ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে খালি ওঠে, পাগড়ি বাঁধে, মাজা। আল্লাহ এরকম করিস কবে পাঠাবেন? দেখতেছেন না কি শুরু হয়ে গেল? আল্লাহ যেদিন পাঠাবো সেদিন ওরা থাকবি না রে। ওরকে একটু সুযোগ দিছি, বরের ওসিলাই বরযাত্রী একটু খাক, বরের ওসিলাই বরযাত্রী একটু খাক। কি কন, একটু সুযোগ আছে না নাই? কিন্তু মধ্যে ঘাটার বর বলতেছে ভাই মেয়ে আমার পছন্দ লয়, আমি আর যাবো না। বরযাত্রী কয় যা, ফেরত যা। তাতে কি হলো, আমরা যাবো। এখন বরক ছাড়া বরযাত্রী যায় বলতেছে ভাই তাড়াতাড়ি খাবার দেন, অত্যন্ত ক্ষুধা লাগছে ভাই। মেয়ে পক্ষ খালি বর খুঁজতেছে, বর খুঁজতেছে। রে তোরা কে? আমরা বরযাত্রী। বর ওই মধ্যে ঘাটাতে চলে গেছে। আপনারা বলেন তো খাওয়া না পিটন খাওয়া? মুসলমান আছে বলে দুনিয়াতে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধরা খাইতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান না থাকলে তোরকে সুপাত খাওয়া যাবি না রে। কিন্তু তোরা বুঝবার পারতেছিস না, অযথা মুসলমানকে হত্যা করতেছিস। এরা হলো তোদের রেজেকের একটা ওসিলা। সুবহানাল্লাহ কবেন না? শুরু হয়ে যায় ভাই। আমার বড় মেয়ে যখন আর মায়ের উকুন বাসে, তখন আমি দেখি উকুন বাসা, দেখ মেয়ে মানুষের উকুন বাসা দেখছেন তো? আমার বড় মেয়ে ওর মায়ের উকুন বাঁচতেছে, আমি সিয়াল নিয়ে বসে থেকে দেখতেছি। আগে একটা মা 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 এটা ফুতালি, মা ফুতালি, আবার তাউলাত মারে। আর যখন মা মা এটা ঢেলা ঢেলা,
ও ঢেলা তখন লোকের বললি মায়ের কানের কাছে এসে পুটুস। একদিন গোটা পৃথিবীতে মুসলমানদের ভয়ে কাফের খ্রিস্টান ইহুদিরা পাহাড়ের গর্তের মধ্যে লুকাবে। যখন কার মধ্যে লুকাবে? তখন মুসলমানরা বলে এরা গেল কোথায়? তখন বলবে ওই পাহাড়ের গুহার যা। যেরকম ঢেলাক টিপি মেরা ফুটে প্রত্যেকটা কাফের বেঈমানকে সেইভাবে ফুটুস ফুটুস করে মারা হবে। জোরে করে কথা ঠিক কথা বল না কেন? একটা শয়তানের বাচ্চা দুনিয়াতে থাকবে না। তবে আগে রক্ত, কারণ সন্তান লিভার গেলে আগে রক্ত। আগে কি সন্তান বাইরে ভাষণে রক্ত পড়তেছে, মা খালি বিষামো গলত দৌড়ে দেবো, এই জীবন রাখবো না। দাদি নানি নরম কাপড় ভিজা ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়ে মাথার দেয়, চুপ কর চুপ কর চুপ কর, রক্ত ধরতিছে আসতিছে, রক্ত ধরতিছে, ধৈর্য ধরে আসতেছে। তোর পায়ের তলে বেহেশত লিব, যেটা বাইরে হবি সেটা তোর পায়ের তলে যান না। তুই মাও হবু রে, তুই মাও হবার গেলে কষ্ট স্বীকার করলে কি না? অনেক রক্ত ঝরার পরে সন্তান দুনিয়াতে আসে, আসার পরে গোসল করে যখন মায়ের বুকে দেয়, মা তখন ওই সব কষ্ট ভুলে গিয়া সন্তানকে মুখের কাছে নিয়ে চুমা খায়। দাদিয়ানি তিরস্কার করে বলে তুই না বিষ খাবার চালি, তুই না গলার দড়ি দিবার চালি। মা তখন বলে এত শান্তি আগে জানলে। আপনি জানেন বুখারী শরীফের হাদিস পড়েন, মা হাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বি আন ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহুম আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। একদল জান্নাতি তারা দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। বুখারী শরীফের হাদিস। আল্লাহ বলবে এই তোর কাছে আমি আল্লাহ শহীদ হওয়ার কারণে জান্নাত দিলাম, আর তোরা দুনিয়াতে যাবার চাস কেন? তারা বলবে আল্লাহ জান্নাতে কোনো মজা নাই, শহীদ হওয়ার সময় যে মজা আমরা পাইছি জান্নাতে সেই মজা নাই। আল্লাহ তুমি আবার দুনিয়াতে আমাদের পাঠায় দাও, একবার না দুইবার না, আশার আমার রাতান কম করে হলেও 10 বার ইসরায়েলের ইহুদির হাতে শহীদ হব, কারণ শাহাদতের মধ্যে যে মজা আছে জান্নাতের মধ্যে সেই মজা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি মনে করতেছেন ফিলিস্তিন মুসলমান মরে যাচ্ছে? আজকে গোটা পৃথিবী থেকে আমাদের আওয়াজ দিতে হবে, দরকার হলে জীবন দিব, দরকার হলে জীবন দিব, কিন্তু আমরা ঈমান দিব না। আল্লাহ রাসূল যেই বলছে দরকার হলে মরে যাব, কিন্তু মনে নাই ওসমানের দরজাত যাব না। সঙ্গে সঙ্গে আল্লাহ নেই বললেন তোমরা একটু রাস্তা করে দাও, আমি সাহাবীর কাছে যাবার চাই। নবী মেহরাব থেকে ওই দুর্বল সাহাবীর দিকে রওনা দিচ্ছে। এ ভাই কি মনোযোগ দিয়ে শুনতেছেন না? কবরের পাথেও লিয়ে যাবেন না, কবর যাবেন না, কি লিয়ে যাবেন একটু খেয়াল করেন। নবী যখন যাবার চাই সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহ নবীর জুব্বা টানা ধরছে। আইন মন্ত্রী, জোরেগণ কি মন্ত্রী, জুব্বা টানা ধরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি হুকুম দেন তাহলে আমি ওকে আপনার কাছে নিয়ে আসতেছি। আপনি কেন যাবেন? আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়, আপনাকে যাওয়া লাগবে না, আপনি হুকুম দেন আমি ওকে আপনার কাছে নিয়ে আসতেছি। আল্লাহ রাসূল বলে ওমর তুমি দুই চোখ দিয়ে শুধু দুর্বল সাহাবী দেখতেছো, ইয়ানজুরু বিনুরিল্লাহ একটা বার নজর করে দেখো। সঙ্গে সঙ্গে উমর ফারুক নজর করে দেখে, থর থর করে কাঁপতে কাঁপতে মসজিদে পড়ে যায়। সাহাবীরা বললেন এ রাসূলুল্লাহ উমর ফারুক পড়ে গেল, বেহুশ হয়ে গেল, আমরা কি করব? আল্লাহ রাসূল বললেন তোমরা ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আল্লাহ। কিছুক্ষণ পরে উমর ফারুক যখন স্থির শক্তি ফিরে পাইল, আল্লাহ রাসূল বলে ওমর কি দেখলা যেটা দেখার কারণে তুমি এরকম কাঁপতে কাঁপতে পড়ে গেলা? উমর ফারুক বললেন রে রাসূলুল্লাহ আমি আনজুরু বিনুরিল্লাহ, দুই চোখ বাদ দেয়া নূরের চোখ দিয়ে তাকায় দেখি ওই দুর্বল সাহাবীর ভিতরে এমন একটা ঈমান, যেই ঈমান যদি আসমানে লটকানো হয় সূর্যের চাইতেও বেশি আলো দিবে।
আস্তাইনু বিসসবরি ওয়াসসালাত ইন্নাল্লাহা মাআস সাবিরিন। যতই বিপদ আপদ মুসিবত হোক না কেন আমাদের ধৈর্য ধরার দরকার আছে না নাই? যখন আছে না নাই? ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এরপর আয়াতটা বলবো আপনাকে ওটা বসা শুরু হয়েছে কেন? হ্যাঁ, পানি পড়তেছে। আচ্ছা, এই সামান্য বৃষ্টি ওদের গায়ে গুলি পড়তেছে। ঠিকই আছে রে ভাই বাবা, ওদের গায়ে কি পড়তেছে? আপনার ফেসবুকে দেখেননি? দেখছেন? কি দেখছেন? দুই ছেলেকে মা পাঠাছে 8 বছর আর 9 বছর, 2টা পাথর দিয়ে। মা বলছে যা ওই যে গেরুয়া ইহুদি মারা দে। ওরা দুই ভাই দেয়, ওর হাতত আছে রাইফেল, স্টেন গান, মেশিন গান, আর এরা যা পাথর মারতেছে। যে 2 পাথর মারছে, পাথর তো ইহুদির গালত লাগেনি, ওরা গুলি করছে। ওর কিন্তু মানবতা নাই, ছোট ছোট বাচ্চার উপর দয়া নেই, তো মারা দিছে গুলি। ওরা হাসপাতালে পর্যন্ত বোম মারতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই শালাকের মধ্যে কোনো মানবতা নাই তো। গুলি মারছে, এক ভাই সাথে সাথে শহীদ হয়ে গেছে, এক ভাই সাথে সাথে শহীদ, আর এক ভাইয়ের একটা হাত উড়ে গেছে। 2 ভাইকে হাসপাতালে নিয়ে গেছে। মার কাছে খবর দিল, মা দেখবার গেছে। দেখবার যায় দেখে যেটা শহীদ হয়ে গেছে ওর কপালে চুমা দিয়া মা মুসকে মুসকে হাসতেছে আর বলতেছে আলহামদুলিল্লাহ। আর যেটার হাত উড়ে গেছে ওর কপালে চুমা দিয়ে কান দিচ্ছে আর বলতেছে ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। সাংবাদিক প্রশ্ন করে, কে রে, পাগলি হচ্ছে নাকি? যেটা মরে গেছে সেটা ইন্নালিল্লাহ, আর যেটা এখনো জীবিত আছে সেটা আলহামদুলিল্লাহ। আর মা কয় যেটা মারা গেছে সেটা কয় আলহামদুলিল্লাহ, আর যেটা এখনো হাত গেছে বেঁচে আছে এটা কয় ইন্নালিল্লাহ। সাংবাদিক জিজ্ঞাসা করলো, মা এমন বলার কারণ কি? মা মুসকে মুসকে হাসে আর বলে, তোমরা বলতেছ এটা মরে গেছে, কিন্তু আমি দেখতেছি আমার ময়না জান্নাতে পাখি হয়ে উড়তেছে। আর ইন্নালিল্লাহ বলার কারণ হলো, তুই কেন হাত দিলি? তুই কলিজার জীবন কেন দিবার পারলি না? তোর জন্য সবচাইতে বড় বিপদ হলো শহীদের দরজা থেকে ফিরে আসা। এই জন্য কাঁদতেছি আর ইন্নালিল্লাহ পড়তেছি। ভাইজান, যারা ফিলিস্তিনে জীবন দিচ্ছে এরা কিন্তু একটাও মরতেছে না, বরং সব জান্নাতের পাখি হইয়া ঘুরতেছে। আর সামান্য 2-1 ফোঁটা পানি পড়তেছে। দেখেন এটা কি মাছ যাচ্ছে? অগ্রায়ণ মাছ। তারপরে গাও ঘামতিছে। শীত আছে, শীত আসা লাগবে না? শীতের সময় শীত যদি না আসে, আপনাকে যে সরষা লাগাচ্ছেন, তারপর আলু লাগাচ্ছেন, এলা হবি করে? যখন যেটা দরকার আল্লাহ সেটা দিবি। একটু সামান্য বৃষ্টি আর পটপট করে উঠ। কে উঠলো? যার গাঁতে 1 ফোঁটা বৃষ্টি পড়লো, 1 ফোঁটা। আমি সেদিন শালপাত বলছিলাম, 1 ফোঁটা বৃষ্টি যার গাঁত পড়বে, আল্লাহ যদি সুযোগ দেয় যে 1 ফোঁটা বৃষ্টি পড়ছে আমার কোরআন শুনবার জন্য, ওই শরীরের জন্য আমি জাহান্নাম হারাম করে দিলাম। তাহলে কি হলো? বাড়ির যাই বেশি লাভ। আর যদি কয় 2 ফোঁটা পড়েছে, 2 বছর ডাক্তারের কাছে যাওয়া লাগে, প্রতি ফোঁটা মানে 1 টাকা ওষুধ, 1 টাকার ভ্যাকসিন। আলহামদুলিল্লাহ। তো ভাইজান, আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে নামাজ নিয়ে যে কথাটা আমি আপনাদের বললাম, এই নামাজ কিন্তু আমাদেরকে একমাত্র কার কাছে বিশ্বাস? একমাত্র আল্লাহ। আর এখন আমরা নামাজও পড়ি, বাবার দরবারেও যাই। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাত। একমাত্র নামাজ আমাদের যুবকদের জন্য কিছু না। আমি সেদিন এক নেতা বলেছিল যে 564টা মসজিদ বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিছে, একটা হুজুরও কয় না। হুজুরা এত শত্রু বলতেছেন। এটা বর্তমান প্রধানমন্ত্রী যে মসজিদ 564টা বানিয়েছে, পৃথিবীর কোন প্রধানমন্ত্রী বানাছে? কথা কন না কেন বাইরে বানাছে? আমাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে। আমাকে বগুড়াতে রেল লাইনে উঠে যায় দেখবেন, আগে আমরা কি বিপদ করতেছি না, এখন ওপর দিক দিয়ে চৌক করে বাদ যাবি, তল দিয়ে চৌক করে রেল গাড়ি যাবি। সবই ঠিক,
কিন্তু আমি প্রায় এই পর্যন্ত 4-5টা মসজিদে নামাজ পড়ছি, বুঝলেন, এই মডেল মসজিদে মুসল্লি নাই। তা আমি তখন নেতা বসে থাকতে বললাম, ভাই 500 কেন, 5000 মসজিদ প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েও লাভ নাই যদি মুসল্লি না থাকে। তামাক বলে, হুজুর ভালো করে ওয়াজ করেন। নেতা বলতেছে ভালো করে ওয়াজ করেন, মুসল্লি হবি। আমি বললাম না, ভালো করে ওয়াজ করলে মুসল্লি হবি এ কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। কারণ নবী ওয়াজ দিয়ে মক্কা 13 বছর মাত্র 317 জন মুসলমান বানাতে ওয়াজ দিয়ে। আর মদিনায় যায় 8 বছরে কি কাম করলো, 8 বছরে এসে 10,000 লিয়া মক্কা বিজয়ী হলো। জোরে কোন কথা ঠিক কিনা? খালি ওয়াজ দিয়ে, নবীর ওয়াজ দিয়ে 317, 13 বছরে। আর আমাকে ফাঁকসা বক্তার ওয়াজ দেয়। তো কয় হুজুর তাহলে কি করা লাগবে? আমি বললাম তাহলে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, প্রধানমন্ত্রী যেমন মসজিদ বানাইছে, ওই প্রধানমন্ত্রীর উপর আল্লাহর আইন হলো তুই পদ্মা সেতু নির্মাণ করো, রাস্তার উপর ওভারব্রিজ বানাও, মাদক মুক্ত সমাজ করো, বাল্য বিয়ে বন্ধ করো, এগুলো সবই তুমি করো, কিন্তু তোমার 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েমের আইন করো। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে নামাজ কায়েম যদি হতো, এই মডেল মসজিদগুলো মানতো। 2 কাতারে হয় না, 20 কোটি করে টাকা খরচ একটা করে মসজিদ। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে আপনি নামাজ না পড়লে পাছার কাপড় তুলে 10টা করে বাড়ি। পুলিশ দিয়ে সবকিছু করতেছে না, পুলিশ দেখালে এই পাছার বাড়ি দিলে নামাজ পড়বে না। আর সব যুবক যদি নামাজে হয় কি হবে? এই যে মোবাইল, এই মোবাইল হাতে পাঁচ দিয়ে খেলবার গেলে কি জন্যে? ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। এই নামাজ পড়তে পড়তে, নামাজ নিয়ে যারা কবরে যাবে, মুনকির নাকির তাদের কোনো সওয়াল জবাব করবে না, আল্লাহর পক্ষ থেকে তাদের উত্তর দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন কি? ওমা দিনুকা, তোমার দিন কি? তোমার দিন কি? এখন আপনি বলবেন আমার দিন হলো ইসলাম। ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা। তুই ইসলাম আত্মসমর্পণ করা বুঝলি? তুই কার কাছে আত্মসমর্পণ করছিলি? দেখি তোর পাঞ্জাবি খুলতো, পাঞ্জাবি খুলে দেখি তেল তেলা। নবীর গাওয়াত পাথরের আঘাত, তোর শরীর তেল তেলা। দিন কায়েমের আন্দোলন যদি না করা হয়, 2 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। আর 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নত আদর্শ গ্রহণ না করলে ওমান নাবিয়কা প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। এগুলা নিয়ে আমাকে কবরে যাওয়া লাগবে। আল্লাহ তৌফিক দেখ, সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই কি বলবেন? না ভাই না। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, বাড়ি থেকে যখন রওনা দিলাম, মনটা এত অসুস্থ ছিল, শরীরটা এত খারাপ ছিল, মনে হচ্ছিল না কিছু বলতে পারবো। কিন্তু আল্লাহ, কোরআনের মাহফিলে এসে তোমার কোরআন রসিলাই দীর্ঘ 2 ঘন্টার বেশি সময় ধরে কিছু আলোচনা করলাম। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, তুমি মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করে। মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, আমাদের যাদের মা জীবিত আছে
খাস করে আমার অসুস্থ মা, আল্লাহ সেই মাটাকে তুমি পুরোপুরি সুস্থতা দান করো। আল্লাহ আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি, আল্লাহ আমাদের বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ দাদা দাদি নানান আত্মীয় স্বজন যারা কবরে গেছে, কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে এই শুভ গাছা গোরস্থান, আল্লাহ যদি কবর হয় নতুন গোরস্থান করেছে, এরপরেও যদি কবর হয় সেই কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। টাকা পয়সা দিয়া সহযোগিতা করলো, বুদ্ধি পরামর্শ দিয়া, আল্লাহ যারা কষ্ট করে এত সুন্দর মঞ্চ এত সুন্দর ডেকোরেটর করেছে, আল্লাহ তাদের সকলকেই তুমি কবুল করো। আল্লাহ আজকের মাহফিলের একজন দোয়ার জন্য 2000 টাকা এখন দান করছে, আল্লাহ দান কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতিগুলো, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলে গোরস্থান কমিটির সভাপতি, গোরস্থান কমিটির সেক্রেটারি, কেশিয়ার, আল্লাহ সকলকেই তুমি জান্নাতি কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা, আবিদা সালিহা পর্দা নিচে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। ও মা, আপনাদের 1 নম্বর আমল কিন্তু পর্দা। বহু ওয়াজ করেছি মাদের জন্যে, আজকে হয়তো মায়েদের ওয়াজ করি নাই, নামাজের ওয়াজ করেছি। মা এই নামাজ পড়বার গেলে আপনারা কেমন করে শরীরে কাপড় দেন, ঠিক সেইভাবে কাপড় পরে আপনারা থাকলে আপনাদের পর্দা হয়ে যাবে। আল্লাহ আমার মা বোনদের ফাতেমার মতো কবুল করে নাও। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। আমার শামসুল ভাই অসুস্থ, আল্লাহ যারাই অসুস্থ, আল্লাহ গত বছর সভাপতি যার নাম ছিল অসুস্থ ছিল, দোয়া করে গেছিলাম, কিন্তু মারা গেছে ভাইটা আমার। আল্লাহ তার জন্য আজকেও দোয়া করি, আল্লাহ আমার কল ভাইকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। আল্লাহ কে কোন নিয়ত করে হাত তুলেছে, যুবকের আমিন আমিন করতেছে। আল্লাহ সমস্ত যুবকদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করো। আল্লাহ মিডিয়া ভাইদেরকে কবুল করো। আল্লাহ এই মিডিয়া যেন গোটা বিশ্বময় কোরআনের কথা, ইমানের কথা, আমলের কথা, নামাজের কথা প্রচার করতে পারে। আল্লাহ এদের হালাল কামাইয়ের একটা পথ তুমি খোলাসা করে দাও। আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃষ্টি হবে না, বৃষ্টি নিয়ে কোনো টেনশন করেন না, বাড়ি পর্যন্ত চলে যাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।